হবে সেই কবরে যাওয়ার জন্য নিজেকে কতটা তৈরি করলেন, কবরে যাওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়াবার জন্য নিজেকে কতটা আপনি তৈরি করলেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ না করেন আমি বদদুয়া দিই না, আজ 11টা 19 বাজে, এখনই যদি মরণ হয়ে যায় পদ্মপুকুরের মানুষ কাল এই টাইমে কোথাও একটু কথা বলে কেউ রেখে দেবে? তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, আসর পার করতে দেবে? ঘোষণা হবে জোহর বাদ, তাহলে কি হলো? এখন তো কবরে। কি কঠিন জায়গা। সবাই একবার দু চোখ বন্ধ করে সবাই করেন তো, একবার দুটো হাত দিয়ে করেন, একদম টিপে ভালো করে দুটো হাত দিয়ে বন্ধ করেন তো। কি দেখছেন কেমন? পদ্মপুকুরের মানুষেরা, ভাঙড় এলাকার ছেলেরা, কবরের থেকেও কঠিন অন্ধকার, কবরের চেয়েও মারাত্মক অন্ধকার হয়ে যাবে। কোনো আলো থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো লাইট থাকবে না। আজকে যদি কারেন্ট চলে যায়, এখনই যদি লাইট বন্ধ হয়ে যায়, পকেটে পকেটে ফোন আছে, তাড়াতাড়ি করে ফ্ল্যাশটা সবাই জ্বালিয়ে দেবে। কবরে তো কোনো ফোন, মোবাইল, কোনো টর্চ লাইট, কোনো চার্জার থাকবে না। ও আমার ভাইরা, যুবকেরা, ওই জায়গায় আলো করতে গেলে নামাজটা সাথে করে নিয়ে যেতে হবে। যারা নামাজ নিয়ে কবরে যাবে, আল্লাহ পাক নামাজের ওসিলায় কবরে আল্লাহ আলো করে দেবে। আরো জোরে হবে না? সে নামাজ কোথা? শুধু গরুর গোশ খেলি মুসলমান নাকি? বলেন, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। আজ যদি মরে যান, মরণের লেগে করলেন কি? জীবনটাই তো শুধু নামাজ কাজা করে করে বেড়ালেন, একবারও মনেও পড়েনি। আল্লাহ মাফ করেন। মসজিদে যাব, একবার মনেও পড়েনি যে আমার নামাজটা একটু আদায় হয়নি, একটু করে নি। আজান হচ্ছে, কিছু ব্যাপারই নয়। আজান হচ্ছে, মোবাইলে গান শুনছে, আজান হচ্ছে, মোবাইলে নাটক দেখছে। এরকম মুসলমান বিহায়া আছে না নাই? একটু কথা বলে না, দেখছি তো। লজ্জা করা দরকার। এরা মুসলমান নামে কলঙ্ক। কি আপনি গায়ের কমদের দোষ দেবেন? মুসলমান এরা নামে মুসলমান। আজান হচ্ছে খেলছে, ফুটবল খেলছে, আজান হচ্ছে খেলায় হাততালি দিচ্ছে। কথা ঠিক না ভুল করে বলে? আমার ভাই জানেরা, যুবকেরা, কদিনের দুনিয়া সবাই চলে গেল। বাপকে হারালাম, মাকে হারিয়ে ফেললাম, দাদুকে হারালাম, দাদিকে হারালাম, নানাকে হারালাম, ভাইকে হারালাম। আমার যুবক ভাইরা, এ আমাদের কত বন্ধু আজ কবরের মধ্যে পড়ে আছে। একসাথে খেলেছি, একসাথে স্কুলে গেছি, একসাথে কাজ কাম করেছি, আজ অনেকে কবরে আছে না নাই? আমার ভাইরা, যুবকেরা, তারা তো কবরে চলে গেল, আমি দুনিয়ায় রয়ে গেলাম। আমিও যাব না যাবনি বলেন? যাবার লেগে করলেন কি? আসসালাতু আমার ভাইরা মিফতাহুল জান্নাত। আল্লাহ নবী বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ, বলতেও মন যায় না। নামাজ না পড়লেও শুনেও তো ভালো লাগে যে নামাজ হলো জান্নাতের চাবি। ঘরে তালা মারা, দোকানে তালা মারা, চাবি ছাড়া খুলবে ভাই? আসসালাতু মিফতাহুল জান্নাত। নবী বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বললেন না? খোদার কসম, পীরের বেটা হোক আর খেজুরের বেটা হোক আর হুজুরের বেটা হোক আর হাজির বেটা হোক আর ইমামের বেটা হোক আর মাওলানার বেটা হোক, যেই এসে যাক না কেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা করে, আল্লাহ পাক কাউকে ছেড়ে দেবে না। কথা ঠিক না ভুল বলে? দেবে? হুজুর বলে কি লাট সাহেব নাকি? হুজুরের বাবার শরিয়াত নয়, মলি সাহেবের বাবার শরিয়াত নয়। শরিয়াত সবার জন্য। কথা বলে সমান। আল্লাহ মাফ করে।
নামাজ পড়বেন এরা, আল্লাহ খায়ের করে, সবকিছু করবে, কষ্ট হবে না। যদি বলি এই এখানে এক মানুষ গর্ত খুঁড়ত 10,000 টাকা দেবো, খুঁড়বে না? খুঁড়বে না? এক্ষুনি কাঁচা বেঁধে লেগে যাবে, এক্ষুনি কাঁচা বেঁধে লেগে যাবে। এক মানুষ কেন, ওটা 1.5 মানুষ খুঁড়তে খুঁড়তে ঝোঁকে 1.5 মানুষ হয়ে যাবে। কেন? কিছু মনেই হবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়িস নিস কেন? সময় নেই, অত পারা যায় কষ্ট করে কাজ কাম করে। কে তোমায় কাজ করতে বলেছে? আবু জারের যদি জলসা করার জন্য যদি নামাজ কাজা হয়ে যায়, আবু জারকে কে জলসা করতে বলেছে? ওকে আল্লাহ পেটিয়েছে জলসা করার লেগে? শুধু লোককে ডায়লগ শোনাবে আর টাকা নেবে, এই জন্য আল্লাহ পেটিয়েছে নাকি? না, আমাকে পেটিয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের জন্যই বানিয়েছে। জোরে বললেন না? আপনাকে চাষ করার লেগে আজকে পাকা ফুলে হাটে যাবে, সারা রাত জেগে, ওরে বাবা, বড় কি বলে পোলের হাট, তারপরে গাবতলা, এসব হাটে সবজি নিয়ে যাওয়ার জন্য সারা রাত জেগে আপনাকে আল্লাহ পাঠিয়েছে নাকি? আমার কথা রাগ করছেন নাকি? কিসের লেগে পাঠিয়েছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ও নবী উম্মতিরা, এই আযানটা কখন হয়? ফজরের সময়। এর বাংলা মানে হলো নামাজের চেয়ে উত্তম হলো ঘুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? এ তো ছেড়ে দাও, ওরা কি করে বলছে? নামাজের চেয়ে উত্তম ঘুম। জোরে বললেন না সুবহানাল্লাহ? বলে এরকম হুজুরই দরকার। তার মানে কি তাই? তাহলে কি? ওরে বাবা, ঘুমের চেয়ে নামাজ উত্তম। জোরে বললেন না? পরে কজন? ফজর বেলায় তো শিয়ালের ইমান পরীক্ষা করতে গেলে মুরগি রেখেই ধরা যায় যে কত বড় শিয়াল ইমানদার। কথা ঠিক না ভুল? এই কথা বলে না দেখছি। ও তুমি আই বললে হবে না। কেউ বলছে শিয়ালটা বিরাট ইমানদার শিয়াল। আচ্ছা বাবা, ওর কাছে মুরগি রেখে দে না 2-3 দিন, তাহলেই বোঝা যাবে কত বড় ইমানদার। কথা ঠিক না ভুল? কেন বলেন তো? শিয়ালের খোরাক কি? কথা বলে মুরগি। তো সেই রকম কত বড় তুমি নামাজি ফজর বেলায় বোঝা যাবে। ফজর বেলা আল্লাহ সাক্ষী আছে, এক একটা মসজিদে আজান তানিক হয়নি জানেন। আমি আপনাকে দেখে দেবো, বাংলায় এমনও মসজিদ আছে আজানটাও হয়নি ফজর বেলা, নামাজও হয়নি। কে বলছে আপনাকে? ও সেই গ্রামে ইমামটাই তো রাখেনি, এলাকার লোকেদের দিয়ে পড়িয়ে এলাই। সে বেচারা হয়তো একদিন ঘুমিয়ে পড়লো। এরকমও হয়েছে একটা গ্রামে একাই মুসল্লি আমাকে নিজে বলেছে যে আমি একাই নামাজ পড়ি, একাই আজান দিই। জোরে বললেন না সুবহানাল্লাহ? চিন্তা করে। তাহলে এই আল্লাহ মাফ করেন, এই এমনি ভারতে গজব এসছে। হ্যাঁ, আমাদের কাজ আল্লাহ নবী যখন পেরেশানি হয়ে যেতেন, রাসূলুল্লাহ যখন পেরেশান হতেন, আল্লাহ নবী যখন কোনো বিপদ এসে যেত, রাসূলুল্লাহ কোনো যদি পেরেশান নিজেকে মনে করতেন, যখনই কোনো কিছুই ভাবতেন, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন, এই জোরে হবে না? রাসূলুল্লাহ যখন কোনো বিপদ কিছু অসুবিধে হতো, সঙ্গে সঙ্গে নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। জোরে বললেন না? কেন? শেফা এতেই আছে। ও নবী মুহাম্মদ, আমার ভাই জানেরা,
যুবকেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আজ থেকে নিয়ত করো জীবনে নামাজ কাজা করবে না। নামাজের পাগল কেমন সাহাবারা ছিল দেখে এলাম, নামাজের পাগল কেমন সাহাবারা তো দূরের কথা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আর নবী দুজনা গল্প করতাম, আর আজানের আওয়াজ আমাদের কানে যখনই চলে আসতো, আমি যেন নবীকে চিনি না, নবীও যেন আমাকে চেনে না। আমি অথচ দুজনের স্বামী আর স্ত্রী দুজনা গল্প করতে করতে আজানের আওয়াজ শুনে নবী যেন আমাকে চেনে না, আর আমিও যেন নবীকে চিনি না, দুজন যেন দুজনে অচেনা, আল্লাহর নামাজে ব্যস্ত হয়ে যেতাম। জোরে বলে, আরো জোরে হবে না? আমাদের অবস্থা দেখেছেন? এটা কাদের কাদের বাড়ির কথা বললুম ভাই, একটু কথা বলছেন। নবী যদি নামাজ না পড়তো কোনো গুনাহ হতো? কিচ্ছু গুনাহ হতো না। কেন? আল্লাহ সমস্ত ইবাদত থেকে নবীকে মাফ করে দিয়েছিলেন। জোরে বললেন না? নবী অত ইবাদত করতেন কেন? আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য। আমার ভাইরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী এত নামাজের পাগল ছিলেন। আমার ভাই জানেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, রাসূলুল্লাহ এত সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আল্লাহ নবী নূরে পা দুখানা ফুলে যেত, রাসূলুল্লাহ দুটো পা দুখানা ফুলে যেত। এখন এই মাইকটা কি হচ্ছে? ব্যাটারি নেই নাকি? এসব কেন দেয়? তারই ভালো তো। আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী এত সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আমার ভাইরা, আর রাসূলুল্লাহ দুটো পা মুবারকখানা ফুলে যেত। মাইকলা কই? মাইকলা এর ব্যাটারিটা পাল্টাও। আপ ডাউন করছেন লাস্টে ছাড়ার সময়, এর আগে হচ্ছিল। এসব তার দেবে আবার সব, এখন সব ডিজাইন বেরিয়েছে। বিনা তারে মাইক আসি ভালো হয় গা, তারালাই ভালো, ওল্ড মডেলই ভালো। কথা ঠিক না বুঝে বলে? যত নিউ মডেল বেরোচ্ছে দেখতে সুন্দর, কিন্তু লাস্টিং বেশিক্ষণ সেই দশা দেখে যে আমার ভাইরা, যুবকেরা, আমি যে কথা বলছিলাম, মুরব্বি আর গণেরা এখনই দাঁড়ানো শুরু করে। সবাই দাঁড়ান, এমনি বলছি দাঁড়ান, এমনি বলছি, কথাই বলছি, দাঁড়ান। দাঁড়িয়ে মোবাইল দেখেন, কটা বাজে? 11টা 32। দাঁড়িয়ে থাকেন থাকেন থাকেন, 12টা, 1টা, 1:30, 2:30, 3:30। যেই দেখবেন আপনার পাটা ফুলছে, এসব পা ফুলছে, ভাববেন নবী অত সময় ধরিয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে। জোরে বললেন না? একটা মানুষের কি আধ ঘন্টা 1 ঘন্টা পরই পা ফোলে না? তার চেয়ে একটু বেশি। রাসূল কত নামাজের পাগল। আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, নামাজের পাগল হয়ে যাও। কেন? নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ নবী, এই ফটো তুলছিস নাকি? ওই ছেলেটা দাঁড়া, কি করছিস? সত্যি করে বল, কি করছিস বল? ভিডিও? ওসব কি করছে? না না না, এই লাল টুপিটা কি করছে? এই ছেলেটা ভিডিও করছিলিস? এই শয়তান, কান ধরে তোমার ছেড়ে দেবো জানো। নুকিয়ে ডিলিট কর, আগে ডিলিট কর। তুই ডিলিট না করলে তোকে দাবি দিয়ে দিল, কিয়ামতের দিনে আল্লাহর কাছে তুই দাবি হবি। বড় আল্লাহ মাফ করে। আজকে কয়েকজন ফোন করলো, হুজুর আপনার নামে সব ফেসবুকে আইডি খোলা। আমার আইডি, আমার অত সময় আছে ফেসবুকে আইডি খুলে লোকের শোনাবো আবু জাহ সিদ্দিকী এই করছে ওই করছে? অত খেয়ে দেয়ে কাজ নেই আমার। যারা খুলেছে আল্লাহ তাদের জন্য বিচার করে। এই ভাঙড়ের একটা ছেলে বলছে, আমি জানিনি সত্য মিথ্যে আল্লাহ জানে, নাকি সে নাকি আমার নামে খুলেছে। বলছে যে যদি খুলে থাকো কেটে দেবে, না কাটলে আমি আল্লাহর কাছে দাবি দিয়ে রাখলাম।
কারণ আমি যে জিনিস চালাইনি আমার নামে খুলেছে মানে গুনাহ হবে না? হবে না? খবরদার, আমার আইডি ফাইডি সব কিছু নেই, সব আমার সময় নেই আইডি ফাইডি করার। সব আপনারা বিভ্রান্তি পা দেবেন, শয়তানদের সব শয়তানগুলো করেছে আমার নামে খুলেছে, আমার তো সময় আছে? আমি যত চাইছি এইসব জিনিস থেকে একটু সরে আসবো, আমাকে তত যেন জড়িয়ে দিচ্ছি। কি সুন্দর ওয়াজ করছিলাম বলেন তো, সব 12টা বেজে তুই 13টা করে দিলি। বড় বড় জলসাগুলো সব কেটে দিলাম, সামনে বছর আমি আসবনি তো, অনেক বড় বড় জলসাগুলো, বড় বড় জলসাগুলো যে বছর যে দাওয়াত নিয়েছি করেছি, সামনে বছর থেকে আর আমায় দেখতে পাবে বড় বড় জলসাগুলো। এবারে দাওয়াত নিচ্ছি, সব জিজ্ঞাসা করছি বড় জলসা না ছোট জলসা। যদি কেউ বলে বড় বড় জলসা, আমি আর দাওয়াত দিচ্ছি না। আল্লাহ এই সব ফটো তোলা চালাচ্ছে না, কেন ট্যাকেল দেওয়া যাচ্ছে বড় বড় জলসা। আল্লাহ মাফ করে, কেন এরকম করিস বাপ? ডিলিট করতে। আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, ছেলেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম আর এখনই দাঁড়ানো শুরু করে। রাসূলুল্লাহ এত সময় ধরে নামাজ পড়তেন, শুধু তাই নয়, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ নবী জবানে একটাই আওয়াজ, আমার উম্মতেরা সালাত 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 সালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। জোরে বলেন, আরো জোরে হবে না? নামাজ হলো আখিরাতের সাথী, নামাজ হলো কবরের বাতি। ও আমার ভাইরা, যুবকেরা, আল্লাহওয়ালা দল নামাজ ছাড়া অন্য কিছু থাকতে পারে না। যদি কেউ বলে আমি হক দল, নামাজ যদি না থাকে ওটা কখনোই হক দল হতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? নামাজ না থাকলে কিচ্ছু নেই, বেকার। অনেকজন আবার বলে নামাজ নেই তো কি হয়েছে, ঈমান আছে। বলে না? বলেন? এটা বেশি বলে নামাজ পড়িনি তো কি হয়েছে, ঈমান ঠিক আছে। শোনো, যারা বলে নামাজ পড়িনি ঈমান ঠিক আছে, লা সালাতা দীনা লা সালাতা ঈমানা। যার নামাজ নেই তার দিন নেই, যার নামাজ নেই তার ঈমান নেই। কি করবে? কথা বলতে লা সালাতা দীনান লা সালাতা ঈমানান, এটা সবার ক্ষেত্রে নয়। আল্লাহ নামাজ পড়তে পারিনি, গুনাহগার, তুই মাফ করে দাও, এর ক্ষেত্রে এটা নয়। আল্লাহ আমি নামাজ পড়িনি, আল্লাহ আমি পড়তে পারিনি, গুনাহ হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করে দাও, এর ক্ষেত্রে নয়। তবে হ্যাঁ, এর ক্ষেত্রে যে আমি নামাজ নাই পড়ি আমার ঈমান ঠিক আছে, এর ক্ষেত্রে হলো লা সালাতা দীনান লা সালাতা ঈমানান। কথা বুঝাতে পারছি? আমার কথা কিছু বুঝতে পারেন? এর ক্ষেত্রে অত সহজ বলে নামাজ নেই তো কি হয়েছে, ঈমান ঠিক আছে। অনেকজন আমার বলে দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়, হ্যাঁ পাঞ্জাবি ঈমান নয়। এ মৌলবি, এই কথা বললে জানো ঈমান তোমার আছে কি সন্দেহ আছে। কারণ এই দাড়ি টুপি ঈমান নয়, এটা বলে সমাজে কি মেসেজ দিতে চাইছো? যে ঈমান এটা নয়, এটা ঈমানেরই অঙ্গ। জোরে বললেন না? তুমি কোথায় লেখাপড়া করেছো? একজন ওয়াজ করতে করতে বলছে দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়। আরে বাবা, নামাজ ঈমান নয়, আরে এটা তো ঈমানের অঙ্গ। দাদা হুজুর কেবলার খলিফা ডক্টর সিরাজুস সলিহিন কিতাবটার নাম, কিতাবটার লেখক হলো প্রফেসর আব্দুল খালেক সাহেব, ডক্টর আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই আপনার রঘুনাথপুরে খালেক সাহেব নয়, দাদা হুজুর কেবলার খলিফা কিতাব লিখলেন, কিতাবটার নাম সিরাজুস সলিহিন। শুনছেন না আমার কথা? আমি নিজে পড়েছি। ওই কিতাবে ঈমানের 70 না 71টা ভাগ হুজুর লিখেছে। দাঁড়িয়ে রাখা একটা ঈমানের অংশ। শুনছেন না আমার কথা? মাথায় টুপি দিয়ে একটা ঈমানের অংশ, পরিষ্কার পরিচ্ছন্নতাও একটা ঈমানের অঙ্গ। জোরে বললেন না? আমার ভাইরা,
যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, নামাজের কোনো মূল্য যদি না থাকবে তাহলে আফজালুল ইবাদাতুস সালাত, রোজার চেয়েও আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। জোরে বলেন, আরো জোরে হবে না? যত ইবাদত আছে, হজ, যাকাত, রোজা, সবের সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো, জোরে বলে, নামাজ। আজকে সেই নামাজ আমাদের ঘরে নেই। হুজুর দোয়া করেন না, তাবিজ দেন না, এটা বরকত হচ্ছে না। কি করে তোর বাড়িতে বরকত হবে? তুই নামাজ পড়িনি, তোর বউ নামাজ পড়েনি, তোর ছেলে মেয়ে নামাজ পড়েনি, তোমার বাড়িতে আবার বরকত হয়? তো আল্লাহ বরকত দেবে না। নামাজ পড়ো, হুজুরের তাবিজ নেবার প্রয়োজন নেই, এমনি বরকত আল্লাহর তরফ থেকে হবে। জোরে বললেন না? আরো জোরে হবে না? ঠিক বলেছি না ভুল বলেছি? তাবিজ দেবে, তাবিজ লটকে বরকত হয় যদি, তাহলে নামাজ রোজা যদি না লাগবে তাহলে নামাজ রোজা তুলে দিতে হবে তো। আমার কথা রাগ করছেন নাকি? শুরু করেছি কি ওয়াজ দিয়ে? ওয়াজের শুরুতে সাবজেক্ট কি? আজকে ওয়াজ করছি, শেষ পর্যন্ত নামাজেরই ওয়াজ করবো। আপনাদের অসুবিধা হবে নাকি? দেখেন, মানে এটাই আসল জিনিস। একটা মুশরিক, বেদিন, বেঈমান, গায়ের কমদের সঙ্গে একটা মুসলমানদের ইমানদারের তফাৎ কি জানেন? ওদের সঙ্গে আমাদের, আমি কিতাবে পড়েছি, মন গড়া নয়, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি দেখাতে না পারি আমি আপনার জুতো নিয়ে আমি সারা হাওড় থানায় ঘুরি। একটা গায়ের কমের সঙ্গে আমাদের তফাৎ হলো নামাজ। ওরা জীবনে নামাজ পড়ে না, কিন্তু মুসলমান নামাজ পড়ে না বলেন। আমরা যদি নামাজ না পড়ি তাই নাউজুবিল্লাহ, ওদের সঙ্গে আমাদের পার্থক্য কি হয়ে রইল? একটা পশু আল্লাহকে ডাকে, ডাকে না ডাকে না? কথা বলে। একটা মোরগ, একটা বিড়াল, এসব পশু আল্লাহকে ডাকে না ডাকেলে? তারা একটা টাইমও আল্লাহকে ডাকে। তুমি এমন কপাল ফাটা মুসলমান, আল্লাহকে ডাকবে সেই সময়ও নেই। জুম্মার দিনটাও যদি যাই, এক জুম্মা যাই তো 18 জুম্মার মসজিদে যাইনি, এরকম মুসলমান আছে না নাই? সে আবার হুজুর পছন্দ করে দেয়, এবার ছেলে আবুজার হুজুরকে করেছিস, সামনে বার ওই হুজুরটাই করবো, চ। আমার কথা রাগ করছে? ঠিক করো নিজে। আমি আসরতে এমনি খুব আসর হয় না, আসরের নামাজ জামাতে হয় না বলতে গেলেই চলে। জোহরটাই মসজিদে আমি গিয়ে সুযোগ পাই, কারণ আমি জলসায় বেরিয়ে যাই। কথা আমার বুঝতে পারলেন না? আসর কি করে পড়বো? কালকে জলসায়, আজকেও বেরোলাম 3:30, কালকেও বেরোবো 3:30। হয় আসর খুব কমই হয় বাড়িতে পড়া, তবে জোহরটা আলহামদুলিল্লাহ আল্লাহ করাই মসজিদে আমাদের দরবারে পড়ি। আমার দেখলাম ফরজ নামাজ পড়ে নিয়ে কিছু লোক দেখি চলে গেল, জিজ্ঞাসা করি, বলে মুসাফির। এই সুন্নতে আবার মুসাফিরের সঙ্গে সাথ কি আছে? শরিয়াতের মশলা হলো যে মুসাফিরের নামাজ 4 রাকাত, ফরজ গুলো শুধু 2 রাকাত। শুনছেন না আমার কথা? আমার চাচারা অনেক জিজ্ঞাসা করে যে বাবা চলে যাচ্ছে কেন বাবা, সুন্নতের মুআক্কেদা পড়বে না? কি বলে জানেন, এই 3 দিন আগে আমার মাগরিবের নামাজ পড়ছি, ওই দিন আমার হাওড়া জেলায় কোথায় জলসা ছিল, যা দেরি করে বেরিয়েছি ওই দিনে জলসায়, না মেদিনীপুরে ছিল, কথা বললেন না, হাওড়া জেলায় ছিল না মেদিনীপুর ছিল, যাক হবে, মানে সন্ধ্যের মাগরিবের নামাজ পড়ে বেরিয়েছি, আমি নামাজ পড়ছি, আর ওই রকম 2-3টে ছেলে চলে যাচ্ছে। আমার এক চাচা যান, তো বলছে বাবা কোথায় যাবে গো? বললো না আমরা মুসাফির। চাচা রেগে গেছে, বলে তোরা সব মোবাইলে দেখে দেখে সব শিখেছিস মুসাফির। মুসাফিরের জন্য আল্লাহ শরিয়াতের আইন হলো যে 4 রাকাত ফরজ নামাজগুলো হয়ে যাবে 2 রাকাত, সুন্নত গুলো 4 রাকাত গুলোই 4 রাকাতই পড়তে হবে, বেতের 3 রাকাত, মাগরিবের 3 রাকাত গুলো 3 রাকাতই পড়তে হবে। শুনছেন না আমার কথা? এই মুসাফিরের ফতোয়া পেয়েছেন কোথা? ও নবীর উম্মতিরা, আমার ভাইরা, যুবক
যুবকেরা, কেন সুন্নাতে দুটো ভাগ আছে, একটা হলো মুআক্কেদা আর একটা হলো গায়রে মুআক্কেদা। সুন্নাতে মুআক্কেদা নামাজ যেমন যোহরের আগে 4 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কেদা যোহরের পরে 2 রাকাত সুন্নাত, ওটাও সুন্নাতে মুআক্কেদা, না পড়লে গুনাহ হবে। এবারে আসেন, যদি কেউ বলে যে হুজুর ভাইজান হুজুর আমি জামাত শুরু হয়ে গেছে, তা আগে 4 রাকাত সুন্নত পড়তেই হবে, পরেরটা নাই জামাতের পরে পড়া যাবে, কিন্তু আগে সুন্নতটা তো পড়া হয়নি, জামাত শুরু হয়ে গেছে, আপনি কি করবেন? জামাত শেষ করে 2 রাকাত সুন্নত পড়ে আবার ওই 4 রাকাতটাও কথা বলে আদায় করতে হবে, ছেড়ে দিলে হবে না। কেন? ওটা সুন্নাতে মুআক্কেদা সাহেব। ফুরফুরাই যেচ্ছ, তাড়াহুড়ো করে নামাজ ফরজ ত্যাগ করে পড়ে বেরিয়ে চলে গেলে না। কি করতে যাও ফুরফুরাই? কে যেতে বলেছে তোমাদের? কি 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 করবে ফুরফুরাই গিয়ে? তুমি আল্লাহর হতে পারোনি, হুজুরের হয়ে কি করবে? তুমি দাদা হুজুরের হয়ে কি করবে? দাদা হুজুর তো আল্লাহর হয়েছে, তবে দাদা হুজুর। কথা ঠিক না ভুল? কথা বলে না দেখছি তো। হ্যাঁ, ছোট হুজুর আগে আল্লাহর হয়েছে, তবে তিনি ছোট হুজুর হয়েছে। তুমি ছোট হুজুরের হলে হবে, তোমাকে তো আগে আল্লাহর হতে হবে। আমার কথা রাগ করছেন নাকি? আমাকে একজন ছেলে গাড়ি করে নিয়ে যাচ্ছে, তার নতুন বাড়ি করবে, তার খুঁটি প্লাস্টার ওই সিমেন্ট বালি পাথর দিয়ে সব মাখানো, ফার্স্টে এটা আমি 4 চাকা গাড়ি করে তার নিয়ে যাচ্ছে। আমাকে যেতে যেতে বলছে হুজুর আপনাদের ঘরে আমরা বিরাট আমি ভালোবাসি, আপনাদের ঘরে বিরাট মহব্বত করি হুজুর, নামাজটা পড়িনি কিন্তু আপনাদের আমরা খুব মহব্বত করি। আমার কথা কিছু বুঝতে পারলেন? আল্লাহ জানে। আমি সঙ্গে সঙ্গে কি বললাম জানেন? যে ভাই দেখো, আমাকে ভালোবেসে লাভ নেই, আগে আল্লাহকে ভালোবাসো। যারা যারা দুনিয়াদার মলি সাহেব হবে, দুনিয়াদার আলেম হবে, দুনিয়াদার হুজুর যারা হবে, তারা শুধু আমার দলে কারা থাকবে হাত তোলো। আমি আমার কথাই চলবে কারা হাত তোলো। আমার কথাই হায় হা নাই না কে মিলাবে হাত তোলো। এটা হলো দুনিয়াদারদের কথা। যারা প্রকৃত আল্লাহ ওয়ালা হবে, তারা আমার আর আমি বলে কিছুই রাখবে না। তারা দুনিয়ার মানুষকে সবাইকে বলবে তোমরা আল্লাহর হয়ে যাও। জোরে বলেন, আরো জোরে হবে না? কাঁধে কাঁধে আমার দিকে নয়। যারা আল্লাহর ওলি হয়েছেন, তিনারা আমার বলে কিছু ছিল না, তিনারা মানুষকে বলতেন তোমরা সব আল্লাহর হয়ে যাও। জোরে বললেন না? ছোট হুজুর মুরিদ করাতেন, মুরিদ করে বলতেন বাবা মুরিদ হলে হবে না, নামাজ পড়তে হবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? বাবা মুরিদ হলে হবে না গো, এটা বাড়াতে হবে। এই তো কতটা, এক মুষ্টির বেশি। এটা হলো সুন্নাত। আর এটা থেকে যারা কাঁচি মেরে দেবে, দাড়ি চাচাও যা আর ছোট ছোট করে দাড়ি রাখাই দুটি এক। শুনছেন না আমার কথা? আপনারা রাগ করবেন, আমি আপনাকে, আপনি সামনে আসেন বলে বলছি। আপনি মুখে ওটা কি রেখেছেন? হলুদ জামা ভাই, দাড়ি কিসের লেগে রেখেছেন বলেন? আমাকে একটু বলেন, আমি তো আপনার ভাইজান। বলেন আপনি কিসের লেগে রেখেছেন বলেন? গুনাহ না সওয়াবের জন্য না কিসের? সওয়াবের জন্য, কিন্তু আপনার তো হচ্ছে না। ওই যে আপনার পিছনে ভাইটার দিকে তাকান, একবার তাকান না, আপনার পিছনে ভাইটার দিকে একবার তাকান, একবার তাকান। ওর কি আছে মুখে? দাড়ি নেই। ও যা আপনিও তাই। কথা খারাপ কিছু বললাম নাকি? ওই ভাইটাও যা আপনিও তাই। ও যেমন গুনার হকদার, আপনিও তেমন গুনার হকদার। শরিয়াতে খারাপ লেবেন। শরিয়াতে যারা দাড়ি ছাঁটে, যারা দাড়ি চাঁচে, এদের কি বলে জানেন? ফাসেক। কি বলে? ফাসেক ব্যক্তি। আপনি রাখলেন সওয়াবের লেগে, শুধু আপনাকে সামনে আছে বলে বলছি, আপনার মতো অনেক আছে এখানে। আপনি আছেন চাচা, আপনার বয়স হয়েছে,
আপনি সওয়াবের জন্য রাখছেন যখন বাড়ান। আর কি হবে না, আপনাকে নয়, আপনার পাশেরটাকে বলেন। আপনার তো বয়স হয়েছে, এর অল্প এখন বয়স সেরকম না হলো, আপনার তো একটুখানি বয়স বেশি, এক মুষ্টি রাখতে হবে। কেন আপনি রেখেছেন সওয়াবের জন্য, কিন্তু আপনার যখন সওয়াবটা হচ্ছে না, তাহলে ও দাড়ি কেটে ফেলেছে যেভাবে, আপনিও তাই। আমার কথা কিছু খারাপ লিখছেন নাকি? খারাপ নেবেন না। দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা যখন কোনো মানুষ মুড়ি দিতেন, বলতেন বাবা এটা বাড়াও, এটা বাড়াবে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয়। হিন্দুস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, সব স্থানই যাও না কেন, শেষ বেলায় একটা স্থান হবে। স্থানটার নাম কি ভাই? চিল্লে বলেন। কারা কারা যাবেন হাত তোলেন দেখি। একজন তো হাত তুলতেই চাই না, ভয় লাগছে। কেন এত ঘর বাড়ি করেছে আর কবরে যাবে? আমার গাড়ি রয়ে যাবে, বাড়ি রয়ে যাবে, জায়গা রয়ে যাবে, জমি রয়ে যাবে, ছেলে রয়ে যাবে, বউ রয়ে যাবে, আমি চলে যাব। খালি হাতি এসেছি, আবার খালি হাতি চলে যাব। ও আমার পদ্ম পুকুরের ভাইরা, মুরব্বীরা, আপনাদের বাপ দাদুরা জমি জায়গা টাকা পয়সা নিয়ে গেছে বলে মনে হয় না, চা খাবে না। আপনাদের বাপ দাদুরা সবকিছু জমি জায়গা নিয়ে গেছে নাকি? এমনি ওলি হয় না। মুজাদ্দিদুল জামান তিনি ওলি হয়েছেন, এমনি ওলি হয় না। ও নবী উম্মতিরা, পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে, তেনারা এমনি ওলি হয় না, তিনাদের আল্লাহর ইবাদত করি ওলি হয়েছে। কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না। ঢোল কোম্পানি দাদের মলে, কি বললাম? একটু কথা বলে না দেখছি। ঢোল কোম্পানি, নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। কমিটির ছেলেদের যদি জিজ্ঞাসা করি নাই জলসা কেন করো, বলতে পারবে পদ্মপুকুর নয়, পদ্মপুকুরে জলসা একটা হয়, শুধু পদ্মপুকুরে জলসা হয় নাকি? আশপাশে গ্রাম নেই? কথা বলে তারা জলসা করে না, তারাও জলসা করে, তাদের ঘরে জিজ্ঞাসা করলো বলতে পারবে। হুজুর বাসছে ফুরফুরাই গিয়ে কি হোক, কি ঘরে শুয়ে শুয়ে হোক, নেটে শুনে শুনে এই মৌলী সাহেবটা টানটা একটু ব্যাঁকা পড়া, এই মৌলী সাহেব ঠিক মতো ওয়াজ করতে পারছে না। কে বাসছে খবর নিয়ে দেখেন, পেশাব করে পানি পর্যন্ত লাইন। ও আবার মৌলী সাহেব ঠিক করছে যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আচ্ছা, যে পেশাব করে পানি লাইনে ওর ঠিক করা মৌলী সাহেব আবার কত ভালো হবে? ওর যদি হাল হয় এরকম, তাহলে ওর হুজুরের হাল কেমন হবে? রাগ করছেন নাকি আমার কথা? বলেন, বন্ধ করে দেবো ওয়াজ, অন্য করবো, ঘটনা বলবো, লাইলা মজনুর প্রেমের কাহিনী বলবো? 2 ঘন্টা পার হয়ে যাবে, আরো সময় লাগবে, বলবো? কথা বলছেন বলেন। ওয়াজের মৌলী সাহেব ঠিক করছে কে? গোসলের খরচ কটা জিকে বলতে পারবে না। 2 ছেলের বাপ হয়ে গেল, 4 ছেলের বাপ, 1 ছেলের বাপ বিয়ে করেছে, সাবাল লোক হয়েছে। আচ্ছা, যে লোকটা 2 ছেলের বাপ হয়, যার নাতি পোতা হয়, তার মনে হয় গোসল ফরজ এখনো হয়নি নাকি? প্রয়োজন? কথা বলছি না দেখছি তো। যে লোকটা তার নাতি পোতা হয়ে গেল, 2 ছেলের বাপ হয়ে গেল, তার মনে হচ্ছে গোসল ফরজের প্রয়োজন হয়েছিল একবার, না হয়নি? বলেন তো, একটু কথা বলছে না দেখছি। জিজ্ঞাসা করলে দেখবেন গোসলের ফরজ করা, তুমি বলো তো দেখি সাদা টুপিওয়ালা। তোকে জিজ্ঞাসা করেছি পিছনে, বলেন। আমি বলিছি আমি ক্লাস নিতে এসেছি, বলেন কটা? আপনার পিছনে হলুদ জামার পিছনে 3টি, মাশাআল্লাহ। তুই বলো কি কি? আপনি বলেন। আপনি তো মাশাআল্লাহ আমার অনেক বয়স্ক ভাই,
সাদা টুপি পরে আছে, এরকম করে যিনি আছে, বলেন আপনার তো নাতিপুতা হয়ে গেছে নাকি? কথা বলেন, নাতিপুতা হয়ে গেছে আপনার? আলহামদুলিল্লাহ গোসল ফরজ হয়েছিল তো? নিশ্চয়ই হয়েছে। গোসলের ফরজ 3টি তো, কি কি জানেন না? যদি বলেন, সবাই তো না জান, যদি বলেন জানিনি আমাকে সেটাও বলে দেন, আমি তো শিখাবো। জানেন না? জানেন জানেন না? যদি বলেন আপনি জানেন না, তাহলে আপনি নাপাক। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? বলো না, তুমি কি হাবেশ সাহেব নাকি? বলো না হাবেশ সাহেব ভাই, তুমি বলো না। যদি কেউ বলে আমি গোসলের ফরজ জানিনি, তার সে নাপাক। আচ্ছা, ওনার নাতি হয়ে গেছে, গোসল ফরজ হয়েছে না হয়? শিক্ষার জায়গায় এসছে, এখানে কোনো ছোট হননি মানুষ, শিকার অনেক কিছুই বাকি আছে। কথা ঠিক না ভুল যেটা বলে শেখেন। কেউ যদি শরীরটাকে, যদি চামড়াটাকে যদি কেউ জালি দিয়ে, সাবান দিয়ে ঘষে 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 যদি রক্ত বার করে দেয়, পদ্মপুকুরের মানুষ, ভাঙড়ের মানুষ, শরীর পাক হবে না। পুকুর আছে, পুকুর কোথা? এখানে পুকুর কোথায় আছে? কোথায়? ওই আগে পুকুর আছে, চলেন 3 দিন ডুবে বসে থাকবেন। কদিন? একটু কথা বলছে না দেখছি? 3 দিন টানা ডুব মেরে বসে থাকবেন, তথাপিও শরীর পাক হবে না। কেউ যদি মাথায় 250 বালতি পানি ঢালে, কত গুনে গুনে 250 বালতি পানি ঢালে, দীঘার সমুদ্র যে কেউ যদি গিয়ে ঘন্টা 10, কেউ যদি 4.5 ঘন্টা গোসল করে দীঘায় সমুদ্রে গিয়ে, তাও শরীর পাক হবে না। চিন্তা করেন, আমরা ওয়াজনে সিয়াত দিচ্ছি, এখনো যদি গোসলের ফরজ কটা যদি না জানতে পারলাম, জীবনে করলেন কি? কেউ আপনার হবে না যেদিনে আপনি চলে যাবেন, যেদিনে আপনার 2 চোখ বন্ধ হয়ে যাবে, কেউ আর আপনাকে কাউকে পাবেন না। ছেলের জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, জমি জায়গা করলেন, সব ছেলে মেয়েরা ভোগ করবে, আপনি আপনার খালি হাতি এসেছেন, আবার খালি হাতি চলে যাবেন, কিছুই সঙ্গে যাবে না। ও আমার মেয়েরা, যুবকেরা, কিছুই সাথে যাবে না। আমাদের সাথে যদি যেতে হয়, আমাদের ঈমান আমলগুলি সঙ্গে যাবে। জোরে বলেন, আরো জোরে হবে না, পিছনে একসাথে হবে না। পদ্মপুকুরের গোরস্থান কোথায়? পদ্মপুকুরের গোরস্থান কোথায়? পিছনে, সামনে। আমার ভাইয়েরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এই যে গোরস্থানে যারা শুয়ে আছে, ইনারাও তো আমাদের মতো সভা সমিতি হলে আপনাদের মতো বসে থাকতো না থাকতো নি? বলেন, একটু কথা বলে না? সভা সমিতি হলে এই যিনারা আজকে সব কবরে শুয়ে আছে, এনারাও আপনাদের মতো এই হুজুরদের, আলেমদের মুখে বসে তাকিয়ে অসহায়। আজকে সব কোথা? ওনারাও ব্যবসা করেছেন, আপনারা এখানে চাষবাস, তাই তো নাকি? আপনাদের জীবিকা কি ভাই? চাষবাস। ওনাদের জমি চাষ এখন আপনারা করছেন, আপনাদের বাপ দাদাদের জমি এখন আপনারা করছেন না, করেন না? তাহলে তারা সব কোথা? আপনি কি ভাবছেন আপনি সারা জীবন থাকবেন?